Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো ভেরি এবং মাচ এর ব্যবহার নিয়ে। বন্ধুরা, আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি অ্যাডভার্ব হলো ভেরি এবং মাচ। আমরা কিন্তু প্রতিনিয়তই ঘুরে ফিরে অনেক সেন্টেন্সের মধ্যে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ভেরি এবং মাচ এই দুটি অ্যাডভার্ব কিন্তু ব্যবহার করে থাকি। বন্ধুরা, কিন্তু আমরা জানি না যে এটার প্রপার যে ব্যবহার বিধি সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু গ্রামাটিক্যাল অনেক মিস্টেক করে থাকি এবং যারা অনেক ধরনের ব্যাংক, বিসিএস বা অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয় পরীক্ষা রয়েছে, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগের যে পরীক্ষাগুলো রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন সেট করা হইতে অনেক সময় কিন্তু আমাদের গ্রামাটিক্যাল যে ব্যবহারটা সেটা না জানার কারণে আমরা সঠিক আনসার করতে পারি না। তো বন্ধুরা, ওভারঅল যাদের ভেরি এবং মাচ এই দুটি ওয়ার্ড নিয়ে কনফিউশন আছে তাদের সকলকেই কনফিউশন আমি ইনশাল্লাহ দূর করে দিতে পারবো। আপনারা আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, ভেরি এবং মাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব হলো ইংলিশ গ্রামারের মধ্যে। এই দুটি ওয়ার্ডই কিন্তু অ্যাডভার্ব। তো বন্ধুরা, দুটির মধ্যে পার্থক্য রয়েছে এবং সেন্টেন্সের মধ্যে যে ব্যবহার বিধিটা এটা দুটি যে শর্ত রয়েছে প্রত্যেকটারই দুটি করে শর্ত রয়েছে। দুটি শর্ত আমরা জানলে আমরা এদের ব্যবহার অবশ্যই সঠিকভাবে করতে পারবো। বন্ধুরা, ভেরি, প্রথমে আসি ভেরি। এই ভেরির যে দুটি কন্ডিশন রয়েছে, যেমন দেখেন যে শর্তেরও অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি রয়েছে, এই পজিটিভ ডিগ্রির পূর্বে ভেরিটা বসে। তাহলে ভেরিটা কোথায় বসছে সেন্টেন্সের মধ্যে? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রির পূর্বে বসে ভেরি। আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসে থাকে এই ভেরি। এখন তাহলে দেখেন, এইটার জন্য আমি এই দুটি সেন্টেন্স আমি লিখে রেখেছি। দুটি সেন্টেন্স আমরা একটু আলোকপাত করি বন্ধুরা। যেমন দেখেন, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, আমরা প্রথম কন্ডিশনটি হলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে। যেমন দেখেন, আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ। আমি খুবই খুশি তোমার সাথে সাক্ষাৎ করে। আই এম ভেরি হ্যাপি। এই যে হ্যাপিটি, সেটি হলো কি, হ্যাপিটি হলো অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্মের পূর্বে ভেরিটি বসছে। এই যে ভেরি আমরা ব্যবহার করেছি। তাহলে দ্বিতীয় যে কন্ডিশনটি আমি দিয়েছি সেটি হলো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ভেরি বসে। যেমন দেখেন, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা জানি যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটার পূর্বে ভেরি বসেছে সেন্টেন্সের মধ্যে। তাহলে আমরা কি জানতে পারলাম যে ভেরিটির দুটি কন্ডিশন, একটি হলো ভেরি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি রয়েছে, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে। আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ভেরি বসে। বন্ধুরা, এরপর চলেন আমরা মাছ নিয়ে একটু বলি। মাছ ঠিক দেখেন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাছ বসে। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, এই কম্পারেটিভ ডিগ্রিগুলোর পূর্বে আমাকে মাছ বসাতে হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে বসে থাকে এই মাছ। যেমন এক্ষেত্রেও দেখেন, আমি দুটো এক্সাম্পল লিখে রেখেছি, আমরা একটু ক্লিয়ার অ্যানালাইসিস করি। রনি ইজ মাচ স্ট্রঙ্গার দেন রিপন। দেখেন, রনি এবং রিপন দুজনের মধ্যে কম্পেয়ার করছে এবং এই যে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ যে ফর্মটি রয়েছে, সেই কম্পারেটিভ ফর্মের পূর্বে এই মাচ অ্যাডভার্বটি বসেছে। তাহলে রনি ইজ মাচ স্ট্রঙ্গার দেন রিপন। এখানে আমি যদি ভেরি বসাই তাহলে গ্রামাটিক্যালি এরর হবে। ঠিক আছে, রনি ইজ ভেরি স্ট্রঙ্গার দেন রিপন, এটি গ্রামাটিক্যালি মিস্টেক। বন্ধুরা, দ্বিতীয়টি যে এক্সাম্পলটি দিয়েছি, ইউর প্ল্যান ওয়াজ মাচ অ্যাডমায়ার্ড, এটি কিন্তু পেসিভ ফর্ম। তাহলে আমরা জানি যে পেসিভ যে ফর্ম, তখন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে কিন্তু মাচ বসেছে। তাহলে ইউর প্ল্যান ওয়াজ মাচ অ্যাডমায়ার্ড। বন্ধুরা, প্রত্যেকটারই দুটি করে বৈশিষ্ট্য রয়েছে। এই দুটি করে বৈশিষ্ট্য কিন্তু মেইনলি একটি আরেকটি থেকে আলাদা বা ডিফারেন্স।
তাহলে আমরা ভেরি এবং মাছের ডিফারেন্স যে ইউজিংগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারলাম। তো মেইনলি এই দুটি করেই কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এবং দুটি করে কিন্তু পার্থক্য এই দুটি ওয়ার্ডের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আশা করি ভেরি এবং মাছের যে ব্যবহারটি সেটি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লেগে থাকলে লেসনটিকে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।